দর্শক, স্বাগত জানাচ্ছি 24 বয়সের পক্ষ থেকে। আমি আব্দুর রহমান হীরা। দর্শক, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সুরমা নদীর পাড়ে, এবং সুরমা নদীর পাড়ে যে এলাকায় আমরা দাঁড়িয়ে রয়েছি সেটি হচ্ছে জকিগঞ্জ উপজেলার ৮ গ্রামে। আমার পিছনে দেখছেন আপনারা একটি সেতু, দীর্ঘ একটি সেতু, পায়ে হাঁটার সেতু। সেতুটি নির্মাণ হয়েছে বাঁশ এবং কাঠের সংমিশ্রণে, শুধুমাত্র পায়ে হাঁটার জন্যে। সুরমা নদীর উপর অনেক ব্রিজ রয়েছে, অনেক স্মৃতি রয়েছে, তবে এ ধরনের কোনো সেতু সুরমা নদীর উপর আমরা আজ পর্যন্ত দেখিনি। আমরা সেই সেতুটি দেখার জন্যে এবং আপনাদেরকে দেখানোর জন্য আমরা এই এলাকায় অবস্থান করছি। সিলেট জকিগঞ্জ উপজেলার ৮ গ্রামে আমরা অবস্থান করছি, এবং ৮ গ্রামের উপরে সুরমা নদীর উপরে দেখুন একটি পায়ে হাঁটার দীর্ঘ একটি ব্রিজ রয়েছে। সেই ব্রিজটি সম্বন্ধে আমরা আজকে বিস্তারিত জানবো এবং আপনাদেরকে জানাবো। আপনারা আমাদের সাথে থাকুন। আমরা এখন নদী পার হতে আমাদের বৃদ্ধ, শিশু, যুবক, বিশেষ করে মেয়ে লোক যারা আছে তাদের যত কিন্তু শিক্ষার্থী যারা আছে তাদের এখন আর নৌকা অপেক্ষা করতে হয় না, ওরা আসলেই চলে আসলো, নদী পার হয়ে যথেষ্ট সুবিধা হয়েছে। আরামে চলাচল, অনেক বড় একটি নদী, এদিকে সুরমা নদী, এবং সেই সুরমা নদীর উপর আপনারা দেখছেন পায়ে হাঁটার দীর্ঘ একটি ব্রিজ রয়েছে। বাঁশ এবং কাঠের সংমিশ্রণে এই ব্রিজটি নির্মাণ করেছেন তারা। স্থানীয় যারা এই ঘাটটি নিলাম আনিয়েছেন তারা এই ব্রিজটি নির্মাণ করেছেন। ব্রিজটি অস্থায়ী, মাত্র কয়েক মাসের জন্য এই ব্রিজটি তারা নির্মাণ করেছেন। আমরা বিস্তারিত তাদের সাথে আলাপ করব। এর আগে আমরা আপনাদেরকে এই অত্যন্ত সুন্দর নজর কাড়া একটি ব্রিজ আপনাদেরকে আমরা দেখাচ্ছি। আপনারা আমাদের সাথে থাকুন। দর্শক, আমরা আর এভাবে দেখিনি, অনেক সেতু দেখেছি, মানে অনেক খালের উপর সেতু দেখেছি, ছোট ছোট সেতু, কিন্তু এভাবে এত দীর্ঘ সেতু সুরমা নদীর উপর পায়ে হাঁটার সেতু আমরা দেখিনি। এবং এখানে শুধু পায়ে হাঁটা নয়, আমরা মাঝে মধ্যে দেখছি মোটর বাইক নিয়েও পার হচ্ছেন এপার ওপার এই সেতুর উপর দিয়ে। এবং এখানে একটি খেয়া রয়েছে। সেতু যখন সেতু দিয়ে পারাপার বন্ধ হবে তখন খেয়া নৌকা চলবে এখানে একটি খেয়াঘাট। তো মানুষের কষ্ট লাঘবের জন্য তারা এই সেতুটি নির্মাণ করেছেন, যাতে মানুষ সহজে তাড়াতাড়ি যাওয়া আসা করতে পারেন। শুধুমাত্র 5 থেকে 6 মাস এই সেতুটি থাকবে, বর্ষা না হওয়া পর্যন্ত এই সেতুটি এভাবেই থাকবে। মানুষ এপার ওপার দর্শক, আমরা এই এলাকার যে স্থানীয় বাসিন্দা আমরা তাদের সাথে আলাপ করছি এবং এই সেতু নিয়ে তার কাছ থেকে আমরা কিছু জানবো। আরো আপনি যদি কিছু বলেন এই সেতু নিয়ে। হ্যাঁ, সালাম আলাইকুম। আপনাদের এই লাইভটা প্রচারের জন্য আমি অসংখ্য ধন্যবাদ দিচ্ছি আপনাদেরকে, জন্য আপনারা এত কষ্ট করে এসেছেন এবং এই বিষয়টা নিয়ে একটু লাইভ করছেন। গোটা বাংলাদেশের মানুষ, ওয়ার্ল্ডের মানুষ দেখবে। এই সেতুটা সম্পর্কে আমি বলবো এটুকু যে আমি ওই এলাকার একজন সন্তান, আমি একজন শিক্ষক। ওই পাশে এমন আমার প্রতিষ্ঠান, আমি একদিন চলে যাবো, আমার পরীক্ষা আজকে 2 তারিখ থেকে। তো শুধু আমি এই বিষয়টা সম্পর্কে একটু বলি আর কি। এই বীজটা এবারে নতুন, এটা সম্পূর্ণ নতুন এবং ভিন্ন আঙ্গিকে। আগে আমাদের প্রতি বছর এরকম হয় আর কি, তবে এরকম সেতু হয় না। সেটা ওই সুপারির গাছ আছে, সুপারির গাছ দিয়ে বা বাঁশ দিয়ে, এরকম কাঠ দিয়ে, কাঠের সাকুচি কোনো ছিল না। এই সেতুটা হওয়াতে আমাদের এখন যথেষ্ট সুবিধা হয়েছে। বিশেষ করে আমরা নদীর উত্তর পারে যারা আছি বাসিন্দা, অবহেলিত, বঞ্চিত, লাঞ্ছিত যারা আছি, আমাদের শিক্ষার্থী, শিক্ষক, রোগী বা বৃদ্ধ বা মানুষ, যার লোকজন যারা আছে, তাদের যাতায়াতের জন্য যথেষ্ট সুবিধা হয়েছে। এই জন্য এই সেতু কর্তৃপক্ষ বা এটা নির্মাণ করেছে জানো, তাদেরকেও আমি ধন্যবাদ জানাই, আমি আমার এলাকার পক্ষ থেকে। আর বিশেষ করে আমি আপনাদের মাধ্যমে আমি লাইভে এইটুকু বলতে চাই যে এই যে বিষয়টা আজকে যে আপনারা লাইভ করতেছেন, সেটা যদি আপনারা এটা আমাদেরকে গোটা বাংলাদেশে ছড়িয়ে দিতে পারেন, বা বিশেষ করে কর্তৃপক্ষ যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন, বিশেষ করে আমার সরকার প্রধান বর্তমান প্রশাসন যারা কর্মকর্তা, তারা যদি একটু সদয় বিবেচনা করেন আমাদের এই কষ্টটা, দুর্ভোগটা লাঘবের জন্য, ভবিষ্যতে কখনো যদি আমাদের একটা ব্রিজ নির্মাণ করে দেন, না হয় বেলি ব্রিজ, আমি নাই বললাম পাকার ব্রিজের দরকার নাই, ব্যয়বহুল, একটা বেলি ব্রিজও যদি করে দেন, তাহলে তো মনে হয় আমাদের এই অবহেলিত, বঞ্চিত, আঞ্চিত এবং জকিগঞ্জ, সিলেট, কানাইঘাট প্রশাসনের যে দরিদ্র এবং
কষ্টার্জিত মানুষ যেগুলো তাদের অনেক কষ্ট দূর হবে এবং আমাদের যাতায়াতের সুবিধাটাও হবে, এইটুকু আমি বললাম আর কি। আমরা এপার ওপার ওই পারের নাম কি? ওই পারের নাম হচ্ছে আপনার কানাইঘাট উপজেলার 1 নম্বর লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়ন। এই পারের নাম হচ্ছে আপনার কানাইঘাট আপনার দক্ষিণ সুরমা, সেটাকে বলে জকিগঞ্জ উপজেলা। হ্যাঁ, দুই উপজেলা নিয়ে একটা সংসদীয় আসন, সিলেট 5। আর এখানে অনেক বড় একটি মানে খেয়াঘাট, অনেক বড় একটা খেয়াঘাট, 24 আওয়ার্স লোকজন যাতায়াত করে। তো আপনাদের এলাকাবাসীর দাবি হচ্ছে এদিকে জন্য। হ্যাঁ, সরকার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, বিশেষ করে সরকার প্রধান বা প্রশাসনিক কর্মকর্তা আছেন, বিশেষ করে উপজেলা লেভেলে বা জেলা লেভেলে যারা আছেন, এবং তারা যদি আমাদের এই অবহেলিত এলাকার প্রতি যদি একটু দেখেন, এই ব্রিজটা দেখে আবার লোকজনের যাতায়াত দেখে যদি ওনাদের একটু টনক নড়ে আর কি, আর আমাদের প্রতি যদি সদয় দৃষ্টি হয়, আমাদেরকে বড় আকারে আমি বলছি না, যদি ছোট্ট আকারে একটি বেলি ব্রিজ যদি আমাদের করে দেন, তাহলে ওই যে বিশেষ করে রোগী যারা আছে, এই রোগীগুলো যারা আসে তাদের তো অনেক কষ্ট হয়, তো অন্তত এই দোয়াটুকু তো ওনারা পাবেন। এটুকু বিশেষ করে শিক্ষার্থী যারা আছে, এখন নদী শুকনা মৌসুম, কত মানুষ এখানে পারাপার হন? ডেইলি অন্তত 5-7 হাজার ম্যাক্সিমাম। তো আপনারা একবার পার হলে ব্রিজে কত টাকা দিতে হয়? এখন তো উনি ওই খেয়াঘাটটা আবার যারা আনছে টাকা বেশি দিচ্ছে, অর্থাৎ যেখানে লিজ হয় আর কি, সিলেটে খৌটে লিজ হয়, উনি এখানে বেশি টাকা দিয়ে আনছে, সুতরাং একটু কষ্ট তো ওনার একটু বেশি, সেটা আমরা বাধ্য হয়ে আমরা ওনাকে দিতে হচ্ছে, আমরা দিচ্ছি, তাতে আমাদের কোনো আপত্তি নাই। আগে ছিল 2 টাকা, এখন 5 টাকা। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনি এই তথ্যটুকু আপনাদেরকে দেওয়ার জন্য। দর্শক, আমরা আপনাদেরকে ব্রিজটি দেখাচ্ছি, অত্যন্ত নজরখাড়া একটি ব্রিজ। সিলেটে আর কোথাও এ ধরনের এত লম্বা পায়ে হাঁটার দীর্ঘ সেতু আর নেই। দর্শক, আমরা ব্রিজটি আপনাদেরকে এপার থেকে ওপার পর্যন্ত পুরোটাই দেখাবো, আপনারা আমাদের সাথে থাকুন এবং আপনারা দেখুন যে এত লম্বা ব্রিজ আপনারা কখনো সিলেট দেখেছেন কোনো নদীর উপর? আমরা সেই ব্রিজটি আপনাদেরকে দেখানোর জন্য অবস্থান করছি। এখন আমরা এই জকিগঞ্জ এবং কানাইঘাট উপজেলার মধ্যখানে একটি খেয়াঘাট, এবং সেই খেয়াঘাটে একটি বাঁশ এবং কাঠের সংমিশ্রণে একটি ব্রিজ নির্মাণ করা হয়েছে, অনেক দীর্ঘ একটি ব্রিজ। সেই ব্রিজটি আমরা আপনাদেরকে পুরোটি দেখাচ্ছি, আপনারা আমাদের সাথে থাকুন। দেখবেন এবং আমরা একটু এই নৌকা করে আমরা একটু পুরো ব্রিজটি একটু দেখাবো আপনাদেরকে, এবং আমরা একটু দর্শক, আমরা আপনাদেরকে ব্রিজটি দেখাচ্ছি, আপনারা ব্রিজটি দেখতে থাকুন। 1 মাস হবে যে ব্রিজটি আসলে 5 থেকে 6 মাস ব্রিজটি এভাবেই চলবে, বর্ষা না আসা পর্যন্ত মানুষ এভাবে পায়ে হেঁটে পার হবেন এই ব্রিজ। এপার ওপার কানাইঘাট এবং জকিগঞ্জ উপজেলার মধ্যখানে এই ব্রিজটি সুরমা নদীর উপর নির্মাণ করা হয়েছে, এবং অস্থায়ী একটি ব্রিজ শুধুমাত্র পায়ে হাঁটার জন্য। অসাধারণ একটি ব্রিজ। দর্শক, আপনাদেরকে আমরা দেখাচ্ছি। অনেক ধরনের ব্রিজ রয়েছে সুরমা নদীর উপর, এবং এ ধরনের ব্রিজ আমাদের চোখে পড়েনি, এই প্রথম দীর্ঘ একটি ব্রিজ বাঁশ এবং কাঠের সংমিশ্রণে এত সুন্দর করে নির্মাণ করেছেন স্থানীয় যারা রয়েছেন, যারা এই ঘাটটি সরকারিভাবে নিলাম এনেছেন, তারা এই ব্রিজটি নির্মাণ করেছেন মানুষজন পারাপার হওয়ার জন্য। জকিগঞ্জ এবং কানাইঘাট উপজেলার মধ্যখানে এই ব্রিজের অবস্থান। এপার হচ্ছে আমরা সামনে দেখছি কানাইঘাট উপজেলা এবং পিছনে হচ্ছে জকিগঞ্জ উপজেলা, এই দেখুন। এবং প্রতিদিন 5-7 হাজার মানুষ পারাপার হয়ে থাকেন এই ব্রিজের উপর দিয়ে, অনেক বড় একটি খেয়াঘাট। এবং আমরা শুনেছি এই ব্রিজটি নির্মাণ করতে প্রায় 2 লক্ষ টাকা খরচ হয়েছে। অস্থায়ী একটি ব্রিজ, মাত্র কয়েক মাসের জন্য ব্রিজটি নির্মাণ করেছেন। একজনকে আসা যাওয়া করলে 10 টাকা দিতে হয় এই ব্রিজ দিয়ে। তবে এত সুন্দর একটি ব্রিজ এবং নির্দ্বিধায় পার হওয়া যায়। দেখুন, আপনাদেরকে আমরা দেখাচ্ছি পুরো ব্রিজটি।
আমার সামনে স্ক্রিনে যে দেখছেন গাছপালা, এই এলাকাটি হচ্ছে কানাইঘাট। এবং আপনারা দেখুন আসলে ব্রিজটা আসলে খুবই সুন্দর একটি ব্রিজ এবং আপনারা দেখুন এবং শিক্ষার্থীরা তাদের এই দেখুন শিক্ষার্থীরা সহ লোকজন পারাপার হচ্ছেন। সেই সকাল থেকে রাত পর্যন্ত এই ব্রিজ দিয়ে লোকজন পারাপার হয়ে থাকেন। এখন যে সময় আছে এই সময় তারা ব্রিজটি তারা ব্যবহার করছেন এবং যখন পানি বেড়ে যাবে বর্ষার সময় আসবে তখন কিন্তু এই ব্রিজটি মানে তারা তুলে নেবে, মাত্র কয়েক মাসের জন্য এই ব্রিজটি আবার চালু হবে। ব্রিজটি তুলে নেওয়ার পরে আবার নৌকা চলাচল করবে। আগের ব্রিজ আমরা দর্শক, পুরো ব্রিজটি আপনাদেরকে দেখাচ্ছি আমরা এপার ওপার, আবার আপনাদেরকে দেখাচ্ছি। ফিরে এলো পায়ে হাঁটার দীর্ঘ ব্রিজ, সুরমার উপর এই সর্বপ্রথম এত লম্বা ব্রিজ পায়ে হাঁটার মতে, পায়ে হাঁটার জন্য ব্রিজটি নির্মাণ করেছেন যারা এই ঘাটটি নিলাম এনেছেন, তারাই নির্মাণ করেছেন এই ব্রিজটি। তো এই ব্রিজটি মাত্র কয়েক মাসের জন্য। যারা এই ঘাটটি মানে নিলাম এনেছে তারাই খুব এই দেখুন দীর্ঘ ব্রিজ সুরমা নদীর উপর। আমরা এই সর্বপ্রথম দেখলাম এত লম্বা ব্রিজ। এখানে যারা নির্মাণ করেছেন আমরা তাদের সাথে আরো কথা বলার চেষ্টা করব। নদীর এপার হচ্ছে কানাইঘাট, ওপার হচ্ছে জকিগঞ্জ উপজেলা। দুই উপজেলার মধ্যখানে এই ব্রিজের অবস্থান সুরমা নদীর উপর। অত্যন্ত সুন্দর নজর কাড়া একটি ব্রিজ এবং এই ব্রিজটি ইতিমধ্যে আলোড়ন সৃষ্টি করেছে। বিভিন্ন জায়গা থেকে মানুষজন এই শুধু ব্রিজটি দেখার জন্য আসছেন। এবং আমরা আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে। দর্শক, আপনাদেরকে আমরা ঘাট দেখাচ্ছি। দর্শক, এই হচ্ছে কানাইঘাট উপজেলার যে নৌকা ঘাটটি, খেয়াঘাট। এই খেয়াঘাটের সিঁড়ি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। এখন আমরা নদী পার হয়ে কানাইঘাট উপজেলায় আসছি। সেটা কিন্তু মানে তারা সবসময় 12 মাসে এই হচ্ছে কানাইঘাট উপজেলা। আমরা এখন অবস্থান করছি কানাইঘাট উপজেলায়। নদী পার হয়ে আসলাম। এখন আমরা ব্রিজের উপর দিয়ে পার হয়ে যাব জকিগঞ্জ উপজেলা। এখন কানাইঘাট উপজেলা সীমানায় রয়েছি আমরা। এখন আমরা ব্রিজের উপর দিয়ে পার হব, পায়ে হাঁটার ব্রিজ দিয়ে পার হব। অত্যন্ত সুন্দর একটি ব্রিজ এবং শহরের বিভিন্ন জায়গা থেকে লোকজন প্রতিদিন আসছেন এই ব্রিজটি দেখতে। ইতিমধ্যে এই ব্রিজটি আলোড়ন সৃষ্টি করেছে। এত লম্বা পায়ে হাঁটার ব্রিজ বাঁশ এবং কাঠের সংমিশ্রণে সিলেটের কোথাও এবং কোনো নদীতেই কেউ নির্মাণ করেনি। তারা এই ব্রিজটি নির্মাণ করেছেন। যারা এই খেয়াঘাটটি নিলামে এনেছেন তারাই নির্মাণ করেছেন। নৌকার বদলে এই ব্রিজ মাত্র কয়েক মাসের জন্য, এরপর আবার নৌকা দিয়ে মানুষজন পারাপার হবেন। দর্শক, এখন আমরা এই ব্রিজ দিয়ে পার হচ্ছি। কত টাকা লাগে একবার পার হইলে? 5 টাকা। 5 টাকা। কেমন লাগে? বুঝছি না। ভালো লাগে পার হইতে? হ্যাঁ দর্শক, এখন আমরা ব্রিজের উপর দিয়ে পার হচ্ছি এবং এই আপনারা দেখছেন আরো লোকজন পারাপার হচ্ছেন এপার ওপার। অত্যন্ত সুন্দর নজর কাড়া একটি পায়ে হাঁটার ব্রিজ। বাঁশ এবং কাঠের সংমিশ্রণে দীর্ঘ এই ব্রিজটি
সুরমা নদীর উপর নির্মিত এবং ব্রিজটি অস্থায়ী মাত্র কয়েক মাসের জন্যে তারা এই ব্রিজটি নির্মাণ করেছেন, যেখানে খেয়া চলাচল করত নৌকার বদলে। আপাতত 5-6 মাস মানুষ পায়ে হেঁটে পার হবেন এই ব্রিজ, এরপরে আবার নৌকা দিয়ে এপার ওপার লোকজন পার হবেন। জকিগঞ্জ এবং খানাইঘাট উপজেলার মধ্যখানে সুরমা নদীর উপর নির্মিত বাঁশ এবং কাঠের সংমিশ্রণে পায়ে হাঁটার এই দীর্ঘ ব্রিজ। আমরা পার হচ্ছি ব্রিজের উপর দিয়ে, হেঁটে হেঁটে পার হচ্ছি এবং প্রতিদিন 5-7 হাজার মানুষ এপার ওপার পার হতে থাকেন। 5-7 হাজার মানুষ আসা যাওয়া করেন এপার ওপারে এই ব্রিজের উপর দিয়ে। সকালবেলা এবং বিকেলবেলা অনেক মানুষ থাকেন, এপার ওপার আসা যাওয়া করেন এই ব্রিজের উপর দিয়ে। দর্শক, আমরা কথা বলবো যারা এই ব্রিজটি নির্মাণ করেছেন, আমরা তাদের সাথে আবারও কথা বলবো। আমরা জানবো তাদের কত টাকা খরচ হয়েছে এই ব্রিজটি নির্মাণ করতে, আমরা তাদের সাথে আলাপ করব। আপনি যদি একটু বলেন যে এই ব্রিজটি নির্মাণ করতে আপনাদের কত টাকা খরচ হয়েছে? 2 লক্ষ টাকা খরচ হয়েছে। 2 লক্ষ টাকা। জি। কয় মাস থাকবে? আর 4 মাস থাকবে। বর্ষা না হওয়া পর্যন্ত? জি। এরপর নৌকা? জি, নৌকা, ইঞ্জিন নৌকা চলে। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছি এই ব্রিজ দিয়ে যারা প্রতিদিন পারাপার হন, আমরা তাদের সাথে কথা। ব্রিজ নিয়ে যদি কিছু বলেন আপনি। জি, সালাম আলাইকুম। আমি আকরাম হোসেন, আমি কাটাবাল্লা বিদ্যানিকেতনের একজন শিক্ষক। তো ইতিপূর্বে যে আমাদের এই ছাড়া, এই ব্রিজ ছাড়া যে আমাদের যে কষ্টটা হতো, ব্রিজ দিয়ে হাজার গুণে আমাদের সুবিধা হয়েছে, যে আমাদের নৌকার জন্য অপেক্ষা করতে হয় না। এই ব্রিজটা দিয়ে আমাদের শুধু জনগণ না, বরং বাইক বা অন্যান্য যে বিষয়গুলো সেগুলো ইজিতে যেতে পারে। এটা আমাদের জন্য অনেক একটা সুবিধা হয়েছে আর কি। এখন আপনাদের দাবি কি? এখন আমাদের দাবি, এখানে একটা যদি পূর্ণাঙ্গ ব্রিজ হইতো, পূর্ণাঙ্গ যদি ব্রিজ হইতো, তাহলে হাজার গুণে আমাদের জন্য সুবিধা হইতো। এতটুকুই আমাদের দাবি এবং সরকারের কাছে দাবি যে একটা ব্রিজের, জি, পার্মানেন্ট একটা ব্রিজ। জি জি। দর্শক, এই এলাকার মানুষের দাবি হচ্ছে এখানে এই খানাইঘাট এবং জকিগঞ্জ উপজেলার মধ্যখানে যে সুরমা নদী আছে, সেই সুরমা নদীর উপর দিয়ে একটি ব্রিজ নির্মাণের দাবি এলাকাবাসীর। এপার ওপারের মানুষের দাবি এই সুরমা নদীর উপর যেন একটি পার্মানেন্ট ব্রিজ করা হয়, সেই দাবিটি তারা কর্তৃপক্ষের কাছে জানিয়েছেন। এবং আরও আমরা জানবো, এলাকার লোকজন যারা আছেন আমরা তাদের কাছ থেকে জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি যদি কিছু বলেন, আপনার বাড়ি তো এখানে, তো এই যে ব্রিজ দিয়ে পার হচ্ছেন কেমন লাগছে এবং আপনারা কি চান? আসসালামু আলাইকুম। সম্ভবত 24 নিউজ এটা হতে পারে। আমি ইয়াহিয়া আহমদ চৌধুরী, আমার বাড়ি নদীর ওপারে কানাইঘাট, কাড়াবাল্লা। আমি লতিফ ইসলাম আইডিয়াল একাডেমির প্রিন্সিপাল। এই স্বাধীনতার পরে আমরা এই বৃষ্টি এইভাবে বুক করছি, আমরা অত্যন্ত এইভাবে পেয়ে অত্যন্ত খুশি হয়েছি। এই এখানে ব্রিজ করে দেওয়ার জন্য অনেক মানুষ বলেছেন, বেশি এমপি যারা হয়েছেন তারা আমার স্বপ্ন কিন্তু কাজ করেন নাই। একমাত্র গত নির্বাচনে যে 5-7 জানুয়ারি নির্বাচিত এমপি মাওলানা হুসামুদ্দিন চৌধুরী, তিনি সংসদ পর্যন্ত কথাটা বলেছেন। আমরা আশাবাদী ছিলাম যে তিনি যদি সময় পেতেন তাহলে এটা মাস্টার প্ল্যান ছিল। যাক, আমাদের ভাগ্য নেই। তো আমরা আশা করি এই আজকে যেভাবে সংবাদে ভাইরাল হচ্ছে, সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হবে, আমাদের এখানে একটা ব্রিজ হওয়ার প্রয়োজন। সবচেয়ে আশ্চর্য বিষয়, আপনারা হয়তো নতুন বাইরা, আমরা একটা দ্বীপের মধ্যে এলাকা আছি, আমাদের কিন্তু টোটাল নদী একটা ব্যারিকেড দিয়ে দিছে। আমরা মনে হয় আমরা যদি বাংলাদেশে না থেকে যদি তখন ভারতের সাথে ছিলাম, তো আমার যোগাযোগ সুবিধা অত্যন্ত ভালো হয়তো।
আর সবচেয়ে বড় কথা হচ্ছে মানে রোগীদের নিয়ে ছাত্রছাত্রীদের বর্ষাকালে অত্যন্ত ভয়াবহ অবস্থা, রোগীদের যে মর্মান্তিক চলাফেরা, এটা একটু পরে একজন মানে মৃত্যু লাশ যাবে, আপনারা দেখবেন অত্যন্ত কষ্ট করে এটা নিয়ে পারাপার করছে। আমরা দাবি জানাই আপনাদের মাধ্যমে যদি সংবাদ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যায়, এখানে একটা ব্রিজ স্থাপন হলে আমরা এলাকাবাসী উপকৃত, প্রায় লক্ষাধিক লোক উপকৃত হবে। তো এখন আপনাদের জোর দাবি হচ্ছে, জোর দাবি মানে প্রাণের দাবি এটা, মানে আমরা কিভাবে, আমরা কিন্তু বিভিন্ন স্থানে স্থানে আমরা এই আবেদন পত্র দিয়েছি আর কি, দরখাস্ত দিয়েছি, কিন্তু কেউ সেদিকে কর্ণপাত করেনি। অবশ্যই আমাদের স্বপ্ন দেখান যারা বিশেষ করে ভোটার নির্বাচনের সময় আসলে, চেয়ারম্যান নির্বাচন হোক, এমপি নির্বাচন হোক বলেন, কিন্তু পরে আর কোনো কাজের কাজ হয় না। আমাদের প্রাণের দাবি একটি পার্মানেন্ট ব্রিজ, কিন্তু এই যে তাদেরও একটি স্বপ্ন যে এদিকে একটি ব্রিজ হবে, এই স্বপ্নের আংশিক তারা এই স্বপ্নের বাস্তবায়নও করেছেন এই মানে পায়ে হাঁটার ব্রিজ দিয়ে, মানে অস্থায়ী আমরা নির্মাণ করে তারা। ওই গাটি দাদা আলী আহমদ সেই স্বপ্নটি প্রথম আমাদেরকে বাস্তবায়ন করেছে, আমরা তাকে অত্যন্ত ধন্যবাদ জানাই যে আমরা এর কোথায় আছে না দুধের পেঁয়াজ পানিতে মিঠায়, মানে তিনি বুঝিয়ে দিলেন যে এখানে ব্রিজ করা সম্ভব। এবং আমাদের ওই পার্শ্ববর্তী ওখানে একটা ঝুলন্ত ব্রিজ আছে ওই কাঁচা বাগানের, এখানে তেমন একটা টাকার প্রয়োজন হবেও না, মানে অত বিশাল বিগ বাজেটের প্রয়োজন হবে না, চাইলে একটা ঝুলন্ত ব্রিজ দিয়ে হলে আমাদের এই পারাবার ব্যবস্থা করে দিতে পারতেন। ওই নদী লুবা নদী পরে আর কি, ওখানে এখনো আছে কিন্তু ওই ব্রিটিশ আমলের দেয়া। তো এখন আপনাদের দাবি হচ্ছে এখানে একটি পার্মানেন্ট ব্রিজ, আমাদের শুধু দাবি না, আমাদের প্রাণের দাবি। এখানের জন্য যদি কোনো মানববন্ধন বা কিছু, আমরা ইতিপূর্বে উদ্যোগ নিয়েছি, মিটিং করেছি, বারবার করেছি, এখন শুধু আমাদের প্রায় লক্ষাধিক মানুষের প্রাণের দাবি, এটা 2টা থানার যোগাযোগ ব্যবস্থা নয়। আমরা আরো ধন্যবাদ আমাদেরকে, যদি আমার দেশটা যদি ভারতের সাথে চলে দিয়ে তো আমরা ওদের সাথে যোগাযোগ ব্যবস্থা আরো ভালো, আমাদের এখানে কাস্টম আছে, এই টোটাল যোগাযোগ ব্যবস্থা ভালো। আমরা ভারতের বাতি দেখি কিন্তু আমাদের কপালে বাতি যুক্ত না। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনারা যারা আমাদেরকে ভাইরাল করছে, আমাদের বৃষ্টি নিয়ে দেখছে, আপনি লক্ষ্য করছি সোশ্যাল মিডিয়ায়, বিভিন্ন মিডিয়া এসে আমাদেরকে এটা ভাইরাল করছে। আমি আপনাদেরকে আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি যে আমার সংবাদটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যথাযথভাবে উপস্থাপন করবেন। ধন্যবাদ আপনাদেরকে। অসংখ্য ধন্যবাদ। দর্শক, এই এলাকার মানুষের প্রাণের দাবি হচ্ছে এদিকে যেন এই সুরমা নদীর উপরে যেন যে এখন যে ব্রিজটি আপনারা দেখছেন পায়ে হাঁটার অস্থায়ী ব্রিজ, ঠিক সেই জায়গায় যেন একটি পার্মানেন্ট ব্রিজ হয়। তারা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন এবং আমরা তাদের পক্ষ থেকে বলছি যে এই এলাকার মানুষের কষ্ট লাঘবে আপনারা একটি পার্মানেন্ট ব্রিজ করার ব্যবস্থা করুন। কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, এলাকার মানুষের যাতায়াতে খুবই কষ্ট হয় এবং বিশেষ করে রোগী, যখন কোনো রোগী থাকে তখন তাকে এই নদী পার হতে খুবই কষ্ট হয় এলাকার মানুষের। এলাকার মানুষ খুবই কষ্টে আছেন, তারা শুধুমাত্র এই সুরমা নদীর উপর একটি ব্রিজ না হলে তারা সেই কষ্টেই থেকে যাবে। তো তারা চাচ্ছেন যেন সুরমা নদীর উপর একটি স্থায়ী ব্রিজ করে দেওয়া হয়, তারা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন। দর্শক, অত্যন্ত নজরকাড়া একটি ব্রিজ, সুরমা নদীর উপর পায়ে হাঁটার দীর্ঘ একটি ব্রিজ এবং বাঁশ এবং কাঠের সংমিশ্রণে এই ব্রিজটি নির্মাণ করেছেন তারা হচ্ছেন এই খেয়াঘাটটি যারা নিলাম এনেছেন, তারা এই ব্রিজটি নির্মাণ করেছেন এবং ব্রিজটি অস্থায়ী 5 থেকে 6 মাস বর্ষা না হওয়া পর্যন্ত ব্রিজটি এভাবেই থাকবে এবং মানুষজন পায়ে হেঁটে এপার ওপার পারাপার হবেন। তো দর্শক, আমরা অনুরোধ করছি আপনাদের যারা দেখছেন অন্ততপক্ষে একটি লাইক এবং শেয়ার করে দিন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিন এবং যদি সরকারি ঊর্ধ্বতন কোনো কর্তৃপক্ষের নজরে পড়ে এবং এই এলাকার মানুষের দুঃখ যদি তারা বুঝেন, তাহলে অন্ততপক্ষে কেউ একটি সিদ্ধান্ত নিতে পারেন। এই লাইভটি দেখে আপনারা দয়া করে একটি লাইক এবং শেয়ার করে দিন, যাতে এই কর্তৃপক্ষের নজরে আসে এই এলাকার মানুষের দুঃখ দুর্দশার কথা। এলাকার প্রাণের দাবি তাদের এই সুরমা নদীর উপর দিয়ে যেন একটি পার্মানেন্ট ব্রিজ হয় এবং 2টি থানার মানুষ যেন অনায়াসে যাতায়াত করতে পারে, তাদের কষ্টটা যেন দূর হয়। দর্শক, সিলেটে সুরমা নদীর উপর অনেক ধরনের ব্রিজ রয়েছে, কিন্তু এ ধরনের ব্রিজ কি কেউ কখনো দেখেছেন? আমার মনে হয় সবাই না বলবেন যে এত লম্বা দীর্ঘ একটি ব্রিজ সুরমা নদীর উপর কাঠ এবং বাঁশের সংমিশ্রণে দীর্ঘ একটি ব্রিজ আমরা দেখিনি কোনোদিনও। কিন্তু আপনারা দেখেছেন কি? যদি আপনাদের জানা থাকে
তাহলে আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, আমরা সেখানেও যাব। আর যদি জানা না থাকে, আপনারা কোনোদিন দেখেননি, তাহলে কমেন্ট করে জানান এই ব্রিজটি দেখে আপনাদের কাছে কেমন লাগলো। কিন্তু ব্রিজটি আমাদের কাছে খুব ভালো লাগছে, চমৎকার একটি ব্রিজ। কিন্তু এই ব্রিজের সাথে এলাকার মানুষের অনেক দুঃখ দুর্দশা। এই ব্রিজ অনেকেই মানে এখানে চাচ্ছেন পার্মানেন্ট একটি ব্রিজ। এই এলাকার মানুষের অনেক কষ্ট রয়েছে, পুরো বৎসরই তারা কষ্ট করে নদীটি পার হতে হয় এবং রুগী নিয়ে খুব কষ্টে তারা এই নদী পার হতে হয়। বিশেষ করে বর্ষার সিজনে খুব বেশি কষ্ট হয় এই এলাকার মানুষের নদী পারাপারে। তো দর্শক, বৃষ্টি কেমন লাগলো আপনাদের কাছে আপনারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন এবং আপনাদের কোনো পরামর্শ থাকলে আপনারা আমাদেরকে জানাতে পারেন। আমরা আপনাদের পরামর্শ মতো চলবো এবং আমরা এই কথার মাধ্যমে অনেক ত্রুটি হয় কথার মধ্যে, আপনারা এই ত্রুটিগুলি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কথা বলার মধ্যে আমাদের অনেক ত্রুটি হয়ে থাকে, সেই ত্রুটিগুলি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি। আর দর্শক, আবার বলি, আমরা যেখানে অবস্থান করছি আটগ্রাম এবং জকিগঞ্জ উপজেলার আটগ্রাম। আমরা এই দেখুন, এটা হচ্ছে আটগ্রাম আর ব্রিজের ওপার হচ্ছে খানাইঘাট। জকিগঞ্জ উপজেলা এবং খানাইঘাট উপজেলার মধ্য দিয়ে যে সুরমা নদী বয়ে গেছে, সেই সুরমা নদীর উপর এই পায়ে হাঁটার দীর্ঘ কাঠ এবং বাঁশের সংমিশ্রণে একটি ব্রিজ তৈরি করা হয়েছে এখানে। এবং ব্রিজটি দৃষ্টিনন্দন একটি ব্রিজ, পায়ে হাঁটার। অনেক দূর দূরান্ত থেকে মানুষজন আসছেন এবং ব্রিজটি দেখে যাচ্ছেন প্রতিদিন বিকেলে অনেক লোকজন এখানে জড়ো হয়ে থাকেন এই ব্রিজটি দেখার জন্য। বিভিন্ন জায়গা থেকে লোকজন আসেন। দর্শক, আমরা লাইভটি শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। নতুন কোনো কিছু নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হব। আবার বলছি, যদি আপনাদের কারো জানা থাকে যে এত লম্বা এত দীর্ঘ ব্রিজ, পায়ে হাঁটার একটি ব্রিজ সুরমা নদীর উপর যদি আর কোথায় আপনারা দেখে থাকেন, তাহলে আপনারা দয়া করে আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন, আমরা যাব। আর যদি কেউ কোনোদিন দেখে না থাকেন, এই প্রথম দেখেন, তাও দয়া করে কমেন্ট করে জানান আপনাদেরকে যে আপনারা এই যে প্রথম দেখলেন বা আর কোনোদিন এ ধরনের কোনো ব্রিজ সুরমা নদীর উপর দেখেছেন কিনা, দয়া করে আপনারা আমাদেরকে জানাবেন। অনেক লম্বা একটি ব্রিজ, কয়েক মিনিট সময় লাগে এই ব্রিজটি পার হতেই। দেখুন, মানুষজন পারাপার হচ্ছেন এই ব্রিজ দিয়ে। দর্শক, আমরা আরো কিছু মানুষের সাথে কথা বলার চেষ্টা করব। আমি এখন আবার এই ব্রিজের উপর উঠছি, আমি এবং আরো দু একজনের সাথে কথা বলার চেষ্টা করব। সুরমা নদীর উপর এই দৃষ্টিনন্দন একটি ব্রিজ। ইতিমধ্যে ব্রিজটি আলোড়ন সৃষ্টি করেছে। যারা ব্রিজটি নির্মাণ করেছেন এত কষ্ট করে, এত সাহস দেখিয়ে, মানে তাদের কষ্ট সফল হয়েছে। এই ব্রিজটি তারা নির্মাণ করতে পেরেছেন। আমরা কথা বলছি আরেকজন এই এলাকার স্থানীয় বাসিন্দা, আমরা তার সাথে কথা বলছি। তিনি কোথায় যাবেন এবং আপনি কোথায় যাবেন? আসসালাম, জি আমি স্টেশন ইসলামী ব্যাংকে যাবো এখন। প্রতিদিন এদিকে পার হতে হয়? হ্যাঁ, প্রতিদিন। কেমন লাগে? না, আগের তুলনায় এখন অনেক বেটার লাগে। কারণ হচ্ছে এইখানে যে ব্রিজটা দেওয়া হয়েছে, এটা হচ্ছে মানে এই প্রথম, মানে অনেক দিন পর এটা শুরু হয়েছে। তো মানে ফিলিং অনেক ভালো লাগে এখানে যে আসা যাওয়া করতে। তো অনেকটা সময় বাঁচছে আমাদের। তো এখানে যদি নাওখা থাকে, তাহলে দেখা যায় যে প্রায় 40 মিনিট আধা ঘন্টার উপরে সময় লেগে যায়। আর এটা দেওয়ার ফলে এখন হয়েছে কি, অনায়াসে যাওয়া যায় বা প্রায় 40 মিনিট আধা ঘন্টা আমাদের সময় সেভ হয়ে যায়। তো অনেকের কর্মক্ষেত্রে টাইম মতো যাওয়ার একটা মানে এটা ব্যবস্থা হয়েছে আর কি। ধন্যবাদ। দর্শক, আমরা আশ্চর্য হলাম যে সুরমা নদীর উপর এত দীর্ঘ একটি ব্রিজ, পায়ে হাঁটার মতো বাঁশ এবং কাঠের সংমিশ্রণে, এই আমরা প্রথম দেখলাম। যদি আপনাদের জানা থাকে বা আপনারা কোথাও দেখে থাকেন এ ধরনের কোনো ব্রিজ রয়েছে সুরমা নদীর উপর, এত দীর্ঘ ব্রিজ,
তাহলে আপনারা দয়া করে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন, আমরা সেই ব্রিজটি দেখানোর চেষ্টা করব। আর যদি না দেখে থাকেন, না শুনে থাকেন, তাহলেও জানাবেন যে এ ধরনের একটি ব্রিজ এই প্রথম আজকে আমরা দেখলাম সেই জকিগঞ্জ এবং কানাইঘাট উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া সুরমা নদীর উপর এই দীর্ঘ পায়ে হাঁটার ব্রিজ। তো দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। নতুন কোনো কিছু নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব, সেই আশা রাখি আপনারা আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।